কক্সবাজারের ফিশারি ঘাট দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র ও মৎস্য ক্রয়-বিক্রয়ের বাজার। ট্রলারগুলো সাগর থেকে মাছ ধরে এনে এখানে বিক্রি করার জন্য নিয়ে আসে। মূলত এটি একটি পাইকারি বাজার। এখান থেকে সামুদ্রিক মৎস্য দেশের ভিতরের আর বিদেশেও রপ্তানি করা হয়। ফিশারি ঘাট আমাদের মতো মানুষের জন্য যারা সমুদ্র থেকে অনেক দূরে থাকে সামুদ্রিক মাছ দেখার এক বড় সুযোগ। যদিও সকালে যেতে একটু দেরি হয়েছিল, তারপরেও একসাথে এত ধরনের মাছ দেখার সুযোগ খুব কম সময়ে পাওয়া যায়। কক্সবাজার এয়ারপোর্টের উল্টো দিকে এই ফিশারি ঘাটের অবস্থান। কক্সবাজার লাবণী পয়েন্ট বা সুগন্ধা পয়েন্ট থেকে ইজি বাইকে করে সহজে এখানে চলে আসা যায়। রিক্সা ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। এখানে আসলে বিশাল আকৃতির এই ভেটকি মাছ দেখে আপনার মন ভরে যাবে। এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক বাইং মাছ, খুবই বিশাল আকৃতির। সাথে দেখতে পারবেন জেলেদের সংগ্রামী জীবন। আমরা হয়তোবা অনেকেই তাদের যে কষ্টের পরিহাস, কষ্টের যে ফসল আমরা দেখতে পাই না। এখানে আসলে আপনারা কিছুটা হলেও তাদের উপলব্ধি করতে পারবেন। এই যে দেখুন কত বড় একটি হাঙর মাছ। এটি হ্যামারা হাঙর বা এই জাতীয় একটি মাছ। আমি সঠিক আমার নামটা মনে নেই, কিন্তু বিশাল আকৃতির মাছটি ছিল। নাম না জানা কত ধরনের যে মাছ আপনি এখানে আসলে দেখতে পাবেন। ওই যে দেখা যাচ্ছে শাপলা পাতা মাছ, যা খেতে খুবই সুস্বাদু। এই যে দেখুন আজব আজব ধরনের মাছ, যা দেখতে হলে আপনাকে অবশ্যই ফিশারি ঘাটে আসতে হবে। আমরা যারা কক্সবাজার ঘুরতে আসি আমরা মূলত সমুদ্রকে কেন্দ্র করে ঘুরতে আসি, কিন্তু এর বাহিরেও বাজারে দেখার মতো অনেক জায়গা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই ফিশারি ঘাট। এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, তারা মৎস্য সংগ্রহের জন্য সাগরে ছুটে যাচ্ছে। আর এই ট্রলারগুলো থেকে মাছ খুবই কষ্টের একটি কাজ। তারা খুব কষ্ট করে মাছ ধরে এনে তা এখানে অবতরণ করা হয়। দেখুন কি কষ্টের কাজ। আপনারা এখানে আসলে তাদের জীবন ও জীবিকা সম্বন্ধে খুব ভালো একটি আইডিয়া পাবেন। আমি চেষ্টা করেছি আমার এই ছোট্ট ভিডিওতে কিছুটা ধারণা দেওয়ার জন্য আপনাদের। তো আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের মতো এই ফিশারি ঘাট থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে বাংলাদেশের কোনো একটি প্রান্তে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।